গাইস আমি মুড়িঘণ্ট আলু দিয়ে কীভাবে মুড়িঘণ্ট করি এটা আমি দেখাচ্ছি। এই যে আদা রসুন দিলাম, পেস্টে একটু লাল হওয়ার পরে একটু লবণ দিলাম। এখন এগুলো কষাবো, একটু ভাজা ভাজা করে নিব। করে একটু পানি দিয়ে দিলাম। এখন আবার রসুনের মধ্যে অনেকে ডাল দেওয়া করে, ডালেরটা আমরা আমার হাজব্যান্ড খায় না। একটু হলুদ দিলাম, অল্প একটু হলুদ দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, এখন মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিলাম অল্প করে, কাঁচামরিচ দিব তো বেশি করে, অল্প করে দিলাম। আবার একটু জিরা দিলাম। এখন এগুলা কষাবো ভালো করে কষিয়ে একটু জিরার গুঁড়ো দিব। বড় মাছের মাথা তো একটু জিরা গুঁড়া দিলাম, টেস্টটা বাড়বে। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এটি দিলাম। আদা রসুন সব কষানো হলে তারপরে মাছের মাথাটা দিয়ে দিব। এগুলো কষানো হলে মাছের মাথাটা দিয়ে দিব, পরটা আমি দেখাই। এই যে গাইস আমি মাছটি দিয়ে দিলাম আদা রসুন কষানোর পরে। এই যে এখন এগুলো একটু ভালো মতো কষায় নিব। এখন কষায় নিব ভালো মতো, একটু কষানো হলে একটু কষায় নিয়ে পরে আলুগুলো দিয়ে দিই। এমনকি আপনার আলু ওর সাথে একবারে কষাতে পারেন, কষায় একটু ঝোল দিয়ে দিলে মুড়িঘণ্ট হয়ে যাবে। এই যে গাইস আমি আলুও দিয়ে দিলাম, আলু দিয়ে একটু কষাবো। এই যে আলু দিয়ে দিলাম, এখন আলু দিয়ে একটু কষানো হলে একটু পানি দিব। পানি দিলে শুকনা করলে এটাই আমরা খুব পছন্দের মুড়িঘণ্ট। অনেকে ডাল বললাম না, ডালের মাথা ভেঙে মুগ ডাল দিয়ে রান্না করে, কিন্তু আমরা আলু দিয়ে এটা করে থাকি, খুব টেস্ট হয়। আপনারা খেয়ে দেখবেন, বড় মাছের মাথা হলে এটা খেয়ে দেখবেন, অনেক টেস্ট। আমি রান্নার পরে আবার ফুল দেখাইতেছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বলবেন কালারটা কীরকম হয়েছে। এই যে মুড়িঘণ্ট, এটাকে আমরা মুড়িঘণ্ট বলি, আলু দিয়ে মুড়িঘণ্ট। কাঁচামরিচ দিলাম, ধনিয়া পাতা দিলাম। এখন শেষ হয়ে গেছে। আলু দিছি তো, এটা টান দিবে, এরকম ভিজা ভিজা নামাইলে টান দিয়ে দিবে। আমার বাসার পিছনের সাইড এটা, এই যে রান্নাঘর, খুব গাছ গাছালিয়ে ভরা।